মা যশোদা শ্রীকৃষ্ণের বিভিন্ন অঙ্গ রক্ষা করার জন্য বিষ্ণুর বিভিন্ন নাম কীর্তন করতে লাগলেন। মা যশোদার স্থির বিশ্বাস ছিল যে ডাকিনী, জাদুধানী, কুষ্মাণ্ড, যক্ষ, রাক্ষস, বিনায়ক, কোটরা, রেবতী, জ্যেষ্ঠা, পুতনা, মাতৃকা, উন্মাদ প্রভৃতি ভূত, প্রেত, পিশাচির প্রভাব থেকে শ্রীকৃষ্ণকে রক্ষা করতে হবে। এদের প্রভাবে মানুষ তাদের অস্তিত্বের কথা ভুলে যায়। এরা প্রাণবায়ু এবং ইন্দ্রিয়ের ওপর উৎপাত করে এবং ফলে মানুষ উন্মাদ হয়ে যায়। কখনো এরা স্বপ্নেও মহা উৎপাতের সৃষ্টি করে, কখনো এরা বৃদ্ধা স্ত্রীলোকের রূপে এসে শিশুদের রক্ত পান করে। কিন্তু যেখানে ভগবানের নাম কীর্তন হয় সেখানে তারা থাকতে পারে না। গাভী এবং ভগবানের নামের মাহাত্ম্য এবং বৈদিক নির্দেশ সম্বন্ধে মা যশোদার পূর্ণ বিশ্বাস ছিল। তাই তিনি তার শিশুপুত্র শ্রীকৃষ্ণকে রক্ষা করার জন্য সম্পূর্ণভাবে গাভীর ওপর নির্ভর করেছিলেন এবং বিষ্ণুর নামের আশ্রয় গ্রহণ করেছিলেন। তিনি বিষ্ণুর দিব্য নামসমূহ কীর্তন করেছিলেন যাতে তিনি তার শিশুপুত্রটিকে রক্ষা করেন। বৈদিক সংস্কৃতি অনাদিকাল থেকে গোরক্ষা এবং ভগবানের নাম কীর্তনের সুযোগ গ্রহণ করে আসছে। যারা বৈদিক প্রথা অনুসরণ করে আসছেন, বিশেষ করে গৃহস্থরা, তারা তাদের বাড়িতে অন্ততপক্ষে 12টি গাভী পালন করেন এবং শ্রী বিষ্ণুর অর্চা বিগ্রহের উপাসনা করেন। বৃন্দাবনের বয়স্কা গোপিকারা শ্রীকৃষ্ণের প্রতি ভালোবাসায় এতই মগ্ন ছিলেন যে তাকে রক্ষা করার জন্য তারা আকুল হয়ে উঠেছিলেন, যদিও তার রক্ষার কোনো প্রয়োজন হয় না, কেননা ইতিমধ্যেই তিনি নিজেকে রক্ষা করেছেন। তারা জানতেন না যে শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং এখন তিনি একটি শিশুরূপে তাদের সঙ্গে খেলা করছেন। শ্রীকৃষ্ণকে রক্ষা করার সমস্ত অনুষ্ঠানগুলি সম্পন্ন হলে মা যশোদা শ্রীকৃষ্ণকে তার দুধ পান করার জন্য স্তন দান করলেন। বিষ্ণু মন্ত্র উচ্চারণ করার পর মা যশোদার মনে হলো যে তার সন্তানটি এখন সম্পূর্ণ নিরাপদ। ইতিমধ্যেই সে সমস্ত গোপেরা রাজাকে কর দেওয়ার জন্য মথুরায় গিয়েছিলেন। তারা ফিরে এসে পুতনার বিশাল শরীর দর্শন করে অত্যন্ত বিস্মিত হলেন।